الحمد لله الحمد لله الذي خلق سبع سماوات طباقا وخلق الشمس والقمر والنجوم وخلق الأرض والجبال والبحار وخلق الجنة والنار في الصراط وخلق الجبال والبحار وخلق الجن والإنس إلا ليعبدون وخلق كل شيء لخدمة الناس أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم ويمنعون الماعون وقال تعالى في موضع آخر يوم يقول الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام
दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज़्ज़िन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज़्ज़िन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में दुनिया का तलबगार नहीं, दुनिया में दुनिया का तलबगार नहीं, बाजार से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार दरबारे অগণিত শুকরিয়া ও সুজুদ, যেই মহান মালিক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য সবাই জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মাউন তেলাওয়াত করেছি। আজকে এই জুমা থেকে মোটামুটি একটা ধারণা নেন। কোরআন শরীফে পারা আছে 30টা। কয়টা? 30টা পারা। 30 পারার মধ্যে মোট সূরা আছে 114টা। কোরআন শরীফে পারা আছে 30টা, সূরা আছে মোট 114টা। আমি যে সূরা তেলাওয়াত করেছি এটা হলো 107 নাম্বার সূরা। 114টা সূরা থেকে 107 নাম্বার সূরা 30 নাম্বার পারা থেকে। সূরাতুল মাউন আয়াত আছে 7টা। সূরা হলো 107 নাম্বার, আয়াত কয়টা আছে? 7টা। শব্দ, যেগুলো আমরা শব্দ বলি, শব্দ আছে 25টা। অক্ষর আছে 125টা। অক্ষর আছে 125টা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি আরবি হরফ একটা হরফ উচ্চারণ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় 10 নেকি লিখে। আল্লাহর হাবিব বলেন, বান্দা যেরকম নিয়ত করবে বান্দার নিয়তের সাথে আল্লাহ তাআলা সব বৃদ্ধি করতে থাকবে। বান্দা যদি খাঁটি দিলে আগ্রহ সহ মনটা দিল উড়ান একান্ত চিত্তে আল্লাহ তাআলার কালামের কোনো ফারাক করে আল্লাহ তাআলা এটাকে 10 থেকে বাড়াইতে 700 নেকি পর্যন্ত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। হিসাব করে দেখা যায় 100 সূরাতুল মাউন যে তেলাওয়াত করবে
125 হরফ, 125 গুণ 10, সর্বনিম্ন 10 দিয়ে যদি 125 টা গুণ দেওয়া হয় 1250 নাকি হয় 1250। কোন ব্যক্তি যদি সূরাতুল মাউন তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দার আমলের সাথে সাথে 1250 লিখে দেয়। আমার সাথে একবার করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون আল্লাহ তাআলা সাথে সাথে কত নেকি 1250 নেকি সাথে সাথে বান্দার আমলনামায় নেকি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা দুই কাছে আছে। 24 ঘন্টা যা করতেছেন সব কিছুই জানে। তো করার সাথে সাথে কত নিকিলে 1250 থেকে এই সূরা তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে। তো আমরা তো এটা হরয় তেলাওয়াত সূরাতুল মাউন আল্লাহ তাআলা নাজিল করছেন। প্রত্যেকটা আয়াত সূরা নাজিল করার প্রেক্ষাপট থাকে, মানে নাজিল করার কারণ থাকে, কোন কারণে আল্লাহ তাআলা নাজিল করছেন। সূরাতুল মাউন শব্দের অর্থ নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মানে প্রতিদিন যেটা মোটামুটি কাজে লাগে, দরকার লাগে, এইগুলাকে বলা হয় মাউন। মনে করেন বটি, খন্তা, কুদাল, লবণ, হলুদ, মরিচ, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের দরকার হয় এগুলাকে বলা হয় মাউন। তো এই জিনিসগুলাই সাধারণত প্রতিদিন যেটা লাগে যে সম্পর্কে একজন নিলে আরেকজন খুঁটা দেয় অথবা না করে না আছে কিন্তু দেয় না। আবার নিচে নেওয়ার পরে খুঁটা দেয়, তোমার অমুকটা দিছিলাম না অমুকটা কারণে বলে খুঁটা দেয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই সূরাতুল মাউন নাযিল করছেন। সূরাটা মাক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে। কোন তাফসীরকার আবার বলেন যে মাদানী, কারণ দুইটা ভাগে নাযিল হয়েছে। তো কিন্তু সাকুল্যে যে অভিমত পাওয়া যায় সূরাটা মাক্কি, সূরাতুল মাউন মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতে বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হাবিবকে বলেন, হাবিব ও পয়গম্বর, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কিয়ামত দিবসে মিথ্যা বলে? আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কিয়ামত দিবসকে মিথ্যা বলে? হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই দিনকে যে মিথ্যা বলে আপনি ওই ব্যক্তিকে দেখেছেন? দেখার দুইটা নাজারা অর্থ দেখেন, নাজারা শব্দের অর্থ দেখা, দেখা। আল্লাহ তাআলা নাজারা শব্দ না দিয়ে রাআ কেন দিলেন? আর আইতা, নাজারা মানে স্বাভাবিক দেখা, আর আইতা মানে গবেষণা করে দেখা। আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিলেন যাবে এই ব্যক্তি সম্পর্কে গবেষণা করেন যে কিয়ামত দিবসকে মিথ্যা বলে। অর্থাৎ আবু জাহেল মক্কার মধ্যে লিডার ছিল, প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিল মক্কায়।
আবু জাহেলের একটা স্বভাব ছিল, মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়ে যেত, মুমূর্ষু অবস্থা, মারা যাবে নিশ্চিত, মোটামুটি যে মারা যাবে, এমন কিছু মুহূর্ত থাকে না, মুখের অবস্থা ভালো না। আবার অনেকেই বাবা বা মা তার সন্তানদের ওসিয়ত করে যে বাবা হয়তো আমি বাঁচবো না, আমাকে আমার হাসপাতাল নেওয়ার দরকার নেই। আল্লাহ, ওই মুহূর্তটাই আবু জাহেলকে এই সুযোগটা কাজে লাগাই, মৃত্যুর মুমূর্ষ অবস্থায় যাইতো, গিয়ে বলতো যে তুমি যে মারা যাইতেছো, তোমার এই ধন সম্পদ, বিবি বাচ্চা, সন্তানদেরকে দেখবে কি? এদের নিরাপত্তা নেই, বরং তোমার যে ধন সম্পদ আছে, বিবি বাচ্চা সব কিছু আমার আন্ডারে রেখে যাও, আমার দায়িত্বে তারা থাকবে। ওই ব্যক্তি চিন্তা করে যে আবু জাহেল তো মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডার, আমরা তো অনেক নেতার পিছে লাগিয়ে থাকি, এর সাথে আমার যোগাযোগ থাকলে আমার কোনো সমস্যা নেই, সময় যায় না। মুমূর্ষু ব্যক্তি চিন্তা করে যে আমি যদি মারা যাই তাহলে আমার নিরাপত্তার দরকার তো আছে, আমার সন্তানদের, আমার বিবি, আমার জমি জমা সব কিছু আবু জাহেলের দায়িত্বে রেখেছে। আবু জাহেল এই সুযোগটাকে কাজে লাগে। ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এরপর তার বিবি বাচ্চা যারা আছে তাদের নিয়ে চলতে থাকে। অবস্থাটা কি হয় দেখে। তো এরকম এক পরিবার থেকে সম্পদ, জমি জমা সবকিছু নিয়েছে আবু জাহেল। ছেলে মোটামুটি যখন বড় হয়েছে তখন মার কাছে বলে, মা আমরা এত কষ্ট করে আমাদের দিন যায়, পান আনতে নুন ফুরাই, এই যে অবস্থা, আমরা কি করতে পারি? আমাদেরকে বাবা কোনো ধন সম্পদ রেখে যায় না, রাখছে তো। আবু জাহেলের কাছে তোমার বাবা মৃত্যু অবস্থায় ধন সম্পদ রেখে গেছে। সে বলে, মা আমি যখন বুঝবার হয়েছি, এখন সব কিছু বুঝি, তাহলে আবু জাহেলের কাছ থেকে আমাদের সম্পদগুলো ফিরিয়ে নিয়ে আসি। ছেলে আবু জাহেলের কাছে যায়, চাচা বাবা যে সম্পদটা আপনার কাছে রেখে গেছেন, ওই সম্পত্তিগুলো আমাদেরকে বুঝিয়ে দেন। আবু জাহেল ওই ছেলের সাথে এতিমকে তার সাথে খারাপ ব্যবহার কইরা গলার মধ্যে দইরা গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দিছে। কোনো বর্ণনা আসছে ধাক্কা দিয়ে যখন বের করে দিছে, তখন সে মাথায় আঘাত পাইছে, আঘাত পেয়ে তার মাথা ফেটে গেছে, রক্ত পড়তেছে। রাস্তায় কান্না করতেছে, দয়া নবী রাহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটতে যায়, এতিম বালক রাস্তার পাশে বসে কান্দে। রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করে, ও যুবক, তোমার কি হয়েছে? তুমি রাস্তার পাশে বসে কান্না করতেছো? যুবক ঘটনা কইরা বলছে, আবু জাহেলের কাছে বাবা মুমূর্ষু অবস্থায় সম্পত্তি রেখে গিয়েছিল, আজকে আমাদের পাপ ভাঙতে গেছে। আবু জাহেল গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আল্লাহর হাবিব বলে, আমি এতিম ছিলাম, এতিমের কত কষ্ট, বাবা হারা কষ্ট, এটা আমি নবী বুঝি। যাও, আমি তোমার সম্পত্তি উসুল করে দিব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা কে বলে, আমার বাবা কোথায়? আমার বাবাকে তো দেখলাম না। মা আমেনা রাসূলের হাত ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বাবা আব্দুল্লাহর কবর নিয়ে যায়। আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়ায় কাঁদে। আল্লাহর হাবিব এতিম ছিলেন, তিনি এতিম বুঝে এতিমের কত কষ্ট। এতিমকে নিয়ে যাইতেছেন আবু জাহেলের কাছে। আবু জাহেলকে বলেন, চাচা এই এতিম বালকের সম্পদগুলো ফিরিয়ে দেন। ওর বাবা যে সম্পদগুলো রাখছিল, এই সম্পদগুলো আপনি ফিরিয়ে দেন। যদি তার সম্পদ আপনি না ফিরিয়ে দেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনার উপস্থিত হইতে হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া সব কিছুর হিসাব দিতে হবে। আবু জাহেল বলে, হে আমার ভাতিজা মুহাম্মদ, আমি কিয়ামত বিশ্বাস করি না।
কিয়ামত যে বিষয় এটা আমি বিশ্বাস করি না। এবং এতিমকে যে গলা ধাক্কাতে বের করে দিয়েছে, আবার কিয়ামতকে কি করে না বিশ্বাস করে না। আল্লাহর হাবিবকে ধমকায় বের করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মন খারাপ, আল্লাহর হাবিব চলে আসছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল দ্রুত যাও, আমার হাবিবকে সান্ত্বনা দাও। আমার হাবিবের মন খারাপ যে কিয়ামতের দিন আপনি কি ওই ব্যক্তিকে দেখছেন? আর আইতাল্লাযী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কিয়ামত স্বীকার করে? আপনি কি ওই ব্যক্তিকে দেখছেন? আপনি ওই ব্যক্তিকে দেখেন না যে কিয়ামত দিবসকে অস্বীকার করে? সমস্যা কি আবু জাহেল কিয়ামতকে অস্বীকার করবে, কিন্তু কিয়ামত সংঘটিত হবে। এই দ্বীনের ব্যাখ্যা দিন আর আইতাল্লাযী ইয়াকাযিবু বিদ্দীন দিন সম্পর্কে মুফাসসির কেরাম দুইটা ব্যাখ্যা করছে, দুইটা তাফসীর করছে। সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, আরো পৃথিবীতে অনেক ধর্ম আছে। সব ধর্মই বাদ, আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্ম, পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতীত আর পৃথিবীতে কোনো ধর্ম গ্রহণযোগ্য না, আল্লাহর কাছে দামি নাই। এই দ্বীনের আরেক তাফসীর আরেক আয়াতে বলছেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আজকে আমি তোমাদের ধর্ম দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে আমি এটা তোমাদের জন্য মনোনীত করে আমি এটার উপর খুশি হইলাম। ইসলামের উপর তোমরা আসো পরিপূর্ণভাবে। এটা হলো দ্বীনের এক ব্যাখ্যা করছে। কিছু তাফসীরগণ বলছেন দ্বীনের ব্যাখ্যা অন্যদিকে আরেক আয়াতে করছেন। সূরাতুন নাজিয়াত 30 পারা সূরা নাবা বলে 40 নম্বর আয়াত থেকে 38 39 40 ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সেদিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন সমস্ত ফেরেশতারা এবং জিবরাইল সহ সমস্ত ফেরেশতারা কাতারে দাঁড়ায় যাবে, কাতারে দাঁড়ায় সুন্দর করে লাইন ধরে দাঁড়ায়। সেদিন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহু রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সে ছাড়া আল্লাহ তাআলার সামনে বলতে পারবে না। দিনটা কত ভয়ানক হবে, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। ওয়া ক্বালা সাওয়াবা, যে বলবে সঠিক কথাই বলবে, বিন্দু মাত্র কথা পরিবর্তন করতে পারবে না। ঘুষকে পরিবর্তন করে এরকম করতে পারবে না, ঘুষ চলবে না, কোনো হাদিয়া চলবে না কথা পরিবর্তন করার জন্য। যালিকাল ইয়াউমুল হক, আল্লাহ তাআলা বলেছেন যালিকাল ইয়াউম, ওই দিনটা কিয়ামতের দিন সত্য। ফামান শাআ ইলা রাব্বিহি মাআবা, যে ব্যক্তি চায় যে আল্লাহ তাআলা
ওই দিনে আল্লাহ তাআলার হিসাবটা সহজ হবে। সেজন্য তার স্থানটা আল্লাহ তাআলার সাথে নিয়ে নেয়, সেজন্য আল্লাহর সামনে নত হয়ে যায়, সেজন্য আল্লাহ তাআলাকে খুশি করে। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি, নিকটবর্তী আযাবের ভীতি প্রদর্শন করতেছি, সতর্ক করতেছি। কি ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়াল কাফিরু ইয়া লাইতানি তুরাবা। সেদিন মানুষগুলা বলবে নিজের হাত দ্বারা যা কামাই করেছে সবগুলো দেখতে পাবে, নিজের হাতে কি কামাই করেছে সবগুলো দেখতে পারবে। আর কাফেরগুলা বলবে ইয়া লাইতানি তুরাবা, হাই আমি যদি মাটি হয়ে যেতাম। যেগুলো নামাজের দ্বারে কাছে আসে নাই, কাফেরদের মতো জিন্দেগি গ্রহণ করছে, কাফেরদের মতো চলাফেরা করছে, এবং কাফেররা সহ তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম। হাসরের মাঠে পৃথিবীর যত সৃষ্টি জীব আছে, মানুষ ছাড়া আরো হাজার হাজার সৃষ্টি আছে, এমন সৃষ্টি আছে যেগুলো আপনি চোখে দেখেন। কুকুর বিলাল গরু যা আছে সব কিছুর বিচার হবে। একটা সবল গরু যদি দুর্বল গরুকে গুতাতে থাকে, এটারও বিচার হবে। ওই দিন যে বিচার হবে, বিচার হওয়ার পর আল্লাহ তাআলা সমস্ত প্রাণী যা আছে, জিন এবং ইনসান ব্যতীত যত প্রাণী আছে সবগুলোর বলবে তোমরা মাটি হয়ে যাও, আর সাথে সাথে সবগুলো হয়ে যাবে মাটি হয়ে যাবে। একমাত্র জিন এবং ইনসান হাসরের মাঠে। অবস্থাটা কি হবে? হাসরের মাঠে অবস্থাটা কি হবে? সূরাতুল ইনফিতরের 17 নম্বর আয়াত, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, দিনের ব্যাখ্যা সূরাতুল ইনফিতরের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো কিয়ামতের দিন কি, কিয়ামত দিবসটা কি? সুম্মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ তাআলা আবার রিপিট করে বলতেছেন, আবার বলি তুমি কি জানো কিয়ামত দিবসটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সেদিন কারো ক্ষমতা থাকবে না আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় কথা বলা। সেদিন কেউ কথা বলতে পারবে না, এক ব্যক্তি আরেক ব্যক্তির সুপারিশ করতে পারবে না। নাফসুল লিনাফসিন শাইআ, এক ব্যক্তি আরেক ব্যক্তির কোনো সামান্য কোনো উপকার করতে পারবে না। ওই দিন আল্লাহ তাআলা ইয়াউমা ইযিন লিল্লাহ, ওই দিন ক্ষমতা একমাত্র কার হবে? আল্লাহ তাআলা ছাড়া সেদিন আর কেউ ক্ষমতা নেই। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসে মালিক। দিন সম্পর্কে, কিয়ামত সম্পর্কে আমরা এই যে দিন সম্পর্কে দিনের ব্যাখ্যা দিতে জানতে পারলাম যে কিয়ামতের দিন যা আছে এটা কি বাস্তব। আর আবু জাহেল কি করে? অস্বীকার করে। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে বলতেছেন যে কিয়ামতের দিন সংঘটিত হবে, আর আবু জাহেল কি করে? অস্বীকার করে। এটা নিশ্চিত কিয়ামতের দিন সংঘটিত হবে। হাসরের মাঠে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ওই দিন কিয়ামতের দিন, ভয়াবহ দিন, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে। তাফসীরে আসছে ভাইয়ের কথা আগে আসলো, বলতেছে বিপদে বললে সর্বপ্রথম ভাই আগে যা, মারামারি লাগছে, অন্যায় দেখে না, তোমার কি মাস থাকে এটা দেখে।
তো ভাই সর্বপ্রথম আগে আসে হাসরের মাঠে ব্যক্তি মনে করবে যে আজকে আমার ভাইয়ের কাছে দিবে, তো সে নেকির জন্য দৌড়াতে থাকবে ভাইয়ের কাছে, বলবে ভাই, তাকে বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, ও উম্মিহি, এরপরে মার কাছে যাবে, মার পায়ে দুইরা হাসরের মাঠে 50,000 বছর শুধু মার পা ধরে মায়ের পায়ে ধরে বলবে আমাকে একটা নেকি দাও, একটা নেকির শর্ট করেছে মা, আমাকে তুমি একটা শুধু নেকি দাও। মার পা ধরে 50,000 বছর কাটবে, 50,000 বছর দুনিয়ার হইল 1,000 বছর, আখিরাতের একদিন। দুনিয়ার 1,000 বছর, আখিরাতের একদিন। ওই সমতুল্যমান সময় মার পা ধরে 50,000 বছর সন্তান কাটবে, 50,000 বছর কাটার পর মা বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এবার ওই বান্দা বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়া এরকম 50,000 বছর পাও ধরে শুধু বাবার পাও ধরে কাটবে। দুনিয়াতে তো আর কেউ ছিল না আপন, বাবা মা ছাড়া আর কেউ আপন না, বাবা মাই তো একমাত্র সন্তানের জন্য হাত তুলে দোয়া করে কাঁদে। তো বাবার কাছে যাবে, বাবার পা ধরে 50,000 বছর কাঁদবে। বাবা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। এরপরে আপনজনের মধ্যে হইল মা বাবার পরে বিবি। এবার বিবির কাছে দৌড়ায়, বিবি দুনিয়াতে থাকতে তুমি যা কিছু সব কিছু দিছিলাম, তুমি আমার কাছে যা চাইছো তাই পূরণ করেছিলাম, আজকে হাসরের মাঠে একটা নেকির জন্য নেকি পেয়েছিলাম, তুমি আমাকে মেহেরবানি করে একটা নেকি দাও। বিবি বলবে দুনিয়াতে থাকতে আমার বিবাহ হয় সামনে আসবে। এবার নিজের সন্তানের কাছে চলে আসবে, যে সন্তানের জন্য আমরা সারা জীবন কষ্টের পর কষ্ট, সন্তানের ভবিষ্যৎ গুছাই দেই, আখিরাত গুছাই না, নামাজ পড়তে আসে না, কাজে ব্যস্ত, সন্তানের ভবিষ্যৎ গুছানোর জন্য ওই সন্তানের কাছে যাবে। এই সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, দুনিয়াতে আমার কিছু বাবা ছিল না। ওই বান্দা হতাশে হাসরের মাঠে ঘুরতে থাকবে। হাসরের মাঠটা কেমন হবে? আল্লাহ তাআলা এই যে সারা দুনিয়া দেখতেছেন, দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত এসেছে, সমস্ত উম্মতগুলো এই জমিনে দাঁড়াবে। এই পৃথিবীর জমিনটা হবে হাসরের মাঠ, এই পৃথিবীর জমিনটা হবে হাসরের মাঠ। আজকে মসজিদে যে কিছু লোক আসছেন, মোটামুটি একটা গরম অনুভব হইতেছে। তো পূর্বকাল থেকে নবীর যুগ থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উম্মত আসছে, সব উম্মত এই মাঠে দাঁড়াবে। আল্লাহ হাবিব বলেন দুইটা পা রাখার মতো জায়গা পাবে না, দুইটা পা রাখার মতো জায়গা হবে না। হাসরের মাঠে সমস্ত মানুষরা বিবস্ত্র থাকবে, কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের মাঠে যদি আমাদের কাপড় না থাকে, নবীদের বিবি হয়ে কাপড় থাকবে না, এটা কি লজ্জার বিষয়? আল্লাহর হাবিব বলেন ও আয়েশা তুমি কি জানো হাসরের মাঠে অবস্থাটা কেমন হবে? মানুষ কাপড়ের কথা চিন্তা করবে তো দূরের কথা, 50,000 বছর শুধু আসমানের উপরের দিকে তাকায় থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু উপরের দিকে তাকায় থাকবে। 5 মিনিট উপরের দিকে তাকায় থাকে, কেমন লাগে? 5 মিনিট উপরের দিকে তাকায় থাকে, সূর্যটা আধা হাত নিচে চলে আসে। 50,000 বছর অপেক্ষা করবে হাসরের মাঠে, আমল ঠিক থাকে। এই একটা অবস্থা চলতে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, 50,000 বছর শুধু দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে আর বলবে ইয়া নাফসি ইয়া সমস্ত মানুষগুলা এই যে
একসাথে দাঁড়াবে, কাঁদতে কাঁদতে মানুষের কোন বনায় আছে, কোন মানুষের হাঁটু সমান হবে এই গাম, কোন মানুষের এই গাম আর আমল অনুযায়ী কোন মানুষের গাম এটা সাগরের মতো হয়ে কমর পর্যন্ত আসবে, কোন মানুষের বুক পর্যন্ত আসবে, কারো গলা পর্যন্ত। কোন মানুষগুলা যেগুলা বদকার ছিল একেবারে, তারা এই গামের মধ্যে মজকগুলা সূর্যের তাপের কারণে গইলা নিচের দিকে পড়তে থাকে, মজকগুলা মাথার খুলিগুলা গইলা নিচের দিকে পড়তে থাকে। এই এক ভয়াবহ অবস্থা কাটতে থাকবে। উপর দিকে তাকাতে কত বছর? 50,000 বছর। অতিষ্ঠ হাসরের মাঠের মানুষগুলা আদম আলাইহিস সালামের কাছে যাবে। এক আয়াতের ব্যাখ্যা করতে আরো সামনে 6 আয়াত বাকি আছে। হাসরের মাঠের মানুষগুলা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদমকে বলবে, আদম, ও আমাদের পিতা আদম, আজকে হাসরের মাঠে আল্লাহ তাআলা এই যে হাজার হাজার বছর ধরে দাঁড়ায় আছে, আর কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলাকে বলেন, হয়তো জান্নাত দে অথবা জাহান্নাম দে, ওটাকে বিচারটা শেষ করো। আপনাকে বলা হলো যে আপনি অমুক সময় ঠিক 8টার সময় এখানে আসবেন। 8টার সময় এসে আপনি দরজার সামনে দাঁড়ায় করে রাখা 2 থেকে 3 ঘন্টা। আপনার কেমন লাগবে? আপনি একজন আসামি। এখন আপনি যে আসামি, আপনার পক্ষেও আসতে পারে অথবা বিপক্ষেও আসতে পারে। যেগুলা করছেন সবগুলো তো আপনি মনে নাই, কিন্তু আপনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে, একটা মামলা করে দিচ্ছে। একজন আপনার নামে একটা ওয়ারেন্ট বের করছে, মামলা করে দিচ্ছে, আপনি জানেন না। এখন আপনাকে বলছে যে আপনি তো এটা পরে জানতে পারছেন, পরে বললো যে আপনি অমুক জায়গায় যান, অমুকের কাছে গেলে সমাধান হবে বা একটা বিচার হবে। আপনি ওখানে গেছেন বিচারে আসায়, রায়টা আপনার পক্ষেও আসতে পারে, বিপক্ষেও আসতে পারে। কিন্তু ওখানে যদি আপনাকে 4 থেকে 5 ঘন্টা দাঁড় করায় রাখে, অবস্থাটা কেমন লাগবে? তখন তো মনে মনে বলবেন যে বিচার টিচার পরে, ঠিক আছে, অপরাধ কি করছে আগে পরে, দরজা ভাঙিয়ে বলবেন যে আগে বিচার করো। মানুষগুলো অসহ্য হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, জান্নাত অথবা জাহান্নাম দে, কিন্তু হাসরের মাঠে ভয়াবহ শাস্তি করতে পারতিস না, সহ্য করতে পারতিস না। আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করেছিলাম, ফল খেয়েছিলাম, জানি না আজকে আল্লাহ তাআলা আমার সাথে কি করে, অবস্থাটা কত ভয়াবহ হবে। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আদম আলাইহিস সালাম বলবে, তোমরা চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বললেন, আমি পারবো না, আজকে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারবো না। আমার ব্যাপারে কি হয়, আমি নিজের ছেলের ব্যাপারে দোয়া করছিলাম, নাফরমান ছেলের ব্যাপারে জন্য দোয়া করছিলাম। আল্লাহ তাআলা আমার সাথে আজকে কি আচরণ করেন, কি হয় আমার অবস্থা আমি নিজে জানি না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। হাসরের সমস্ত মানুষগুলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম, আমি পারবো না, এক কিপ্তিরে এক খাম করতে মেরে ফেলছিলাম। এই যে আজকে ভয়াবহর দিন, হাসরের মাঠের ভয়াবহ অবস্থা, আমার সাথে কি হয় আমি নিজেই জানি না। আমি সুপারিশ করতে পারবো না, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। উনি আল্লাহ তাআলা কুদরতিভাবে উনাকে সৃষ্টি করেছেন। তোমরা সবাই ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হাসরের মানুষরা সমস্ত পয়গম্বররা ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি পারবো না, দুনিয়ার মানুষ আমাকে আল্লাহর পুত্র বলে, খ্রিস্টানরা আমাকে আল্লাহর পুত্র বলে, এই যে আমাকে একটা অপবাদ দিয়েছে, এটা আমি শেষ করতে পারি নাই, এটা শেষ করে পারি নাই। জানি না আল্লাহ তাআলা আজকে আমার সাথে কি ফয়সালা করেন। সমস্ত পয়গম্বর সহ ঈসা আলাইহিস সালাম শেষ, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের সমস্ত মানুষগুলো এবং পয়গম্বর
সমস্ত পয়গম্বর সহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আয়েশা বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ভয়াবহ শাস্তি, এই যে হাশরের মাঠের শাস্তি ভয়াবহ, এই কষ্ট সহ্য করতে পারতেছি না, দয়া করে আল্লাহ তাআলাকে বলেন বিচারের জন্য বসে যায়। শুধু বিচারের জন্য বসে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন বাবা আদম দাঁড়ানো, ইব্রাহিম দাঁড়ানো, মুসা দাঁড়ানো, ঈসা দাঁড়ানো, সমস্ত পয়গম্বররা যখন আবেদন করবে আল্লাহর হাবিব বলবেন দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরকে স্পেশাল একটা দোয়ার জন্য স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন। সমস্ত পয়গম্বররা তাদের দোয়াটা দিতেই করে ফেলেছেন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই স্পেশাল দোয়া আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন করব। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশের পায়ের নিচে সিজদায় সাজদায় পড়ে শুধু কান্না কান্না করতে থাকবে। তাফসীর আছে সেজদা কত লম্বা হবে আল্লাহ তাআলা বলেন হাবিব আরশের পায়ের নিচে দাঁড়ায় আছে, সাজদায় শুধু কান্না করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি মাথা উঠান, হাবিব আমার মাথা উঠান। দুনিয়া থাকতে কত মার খেয়েছেন, কয় ময়দানে মার খেয়েছেন। আবু জাহেল কত কষ্ট করেছেন, দিন কায়েম করার জন্য কত কষ্ট করেছেন। ও হাবিব আপনি মাথা ওঠান, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। হাবিব আপনি মাথা ওঠান, আপনি আমার কাছে আজকে যা দোয়া করবেন আমি তাই আজকে কবুল করব। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আমাদের চিন্তা করতে সমস্ত নবীগণ বলবে ইয়া নাফসি, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। ওই দিনটাকে আবু জাহেল কি করে অস্বীকার করে। আল্লাহ তাআলা ওই অস্বীকার করে যে কিয়ামত দিবসকে অস্বীকার করে, সান্ত্বনা দিয়ে বলতেছেন আপনি কি ওই ব্যক্তিকে দেখছেন যে কিয়ামত দিবসকে কি করে অস্বীকার করে। ফাযালিকা ইয়াদউল ইয়াতীম, এবং ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিন যারা দরিদ্র আছে তাদেরকে খাবার খাওয়ায়, অন্ন দিতে উৎসাহ দেয় না, নিজেও দেয় না, অন্যকেও সাহায্য করতে কি করে উৎসাহ দেয় না। নিজে তো সাহায্য করেই না, অন্যদেরকে একটু উৎসাহ দেন, আরো নিরাশিত করে। এই হলো তিন আয়াতে ফাযালিকা ইয়াদউল ইয়াতীম। আল্লাহর হাবিব বলেন এতিমরে কোন বান্দা যদি এতিমের মাথা বলে একবারে কোন বান্দা যদি এতিমের মাথা বুলায় দেয়, মাথায় হাত বুলায় দেয়, এতিমের মাথায় যত চুল আছে তত চুল পরিমাণ আল্লাহ তাআলা তাকে নেক দিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আমি এবং এইভাবে একসাথে থাকবো, একসাথে দুই আঙ্গুল এক করে একসাথে থাকবো। দুনিয়াতে কোনো বান্দা যদি এতিমকে সাহায্য করে থাকে তাহলে ওই বান্দা দুনিয়া যে বান্দা এতিমদের সাহায্য করছে ওই বান্দা এবং আমি জান্নাতের মধ্যে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য এতিমের ধন সম্পদ কি করা যাবে না, লুণ্ঠন করা যাবে না, মারা যাবে। এতিম তার প্রাপ্য তাকে দিতে হবে। অনেক সময় বাবা মারা যায়, চাচার কাছে সবকিছু দায়িত্ব থাকে, পরে এগুলো আত্মসাৎ হয় না, এমন অহরহ হয়। এগুলো করা যাবে। এতিমের হক নষ্ট করা যাবে, কোন মানুষের হক নষ্ট করা যাবে। আল্লাহর হাবিব বলেন খুতবা সংক্ষেপ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রুটি, আলী রাদিয়াল্লাহু আনহু আটা আনছেন, রুটি বানাইছেন, তো সন্তানদেরকে দিচ্ছেন, রুটি খাইছে। খাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা রুটি অর্ধেক খাইছে। অর্ধেক খাওয়ার পরে মনে হয়ে গেছে যে আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় না।
আমার বাবা মনে হয় খায় নাই, অর্ধেক রুটি সাথে সাথে যখন মনে হয়েছে সাথে সাথে এই অর্ধেক আড়ালে নিয়ে আমার বাবার কাছে চলে আসছে। আয়েশা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, এই যে আপনার জন্য রুটি এনেছি, আল্লাহর হাবিব ফাতেমা আজকে 3 দিন যাবত, 3 দিন আজকে 3 দিন যাবত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে দানা পড়ে না। 3 দিন পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে দানা পড়ে নাই। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, দিনের জন্য কত কষ্ট করছেন। আমরা কি করতেছি? ওই হাসরের মাঠে কি পরিচয় দিব? হাসরের মাঠে কি পরিচয় দিব? যখন উম্মত বলে পরিচয় দিব আমরা, তখন আল্লাহ তাআলা উম্মত বলে তো হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবে। তো বান্দারা যখন হাসরের মাঠে উম্মত বলে পরিচয় দিতে থাকবে, আল্লাহ তাআলা দেয়াল সৃষ্টি করে দিবে, বলছে আমি দুনিয়া থেকে আপনি চলে আসছেন, আসার পরে আপনার উম্মত কি করছে, আপনি কোন রাস্তা দেখায় দিয়ে আসছেন, আপনি কোন রাস্তা দেখায় দিয়েছেন, আর তারা কোন রাস্তায় চলছে, আপনি তাদেরকে এতিমদের মাল ধন সম্পদ, কিয়ামত দিবস এবং মারামারি হানাহানি, পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছেন, এইগুলো না করে তারা পরস্পর মারামারি করছে, মানুষের মাল মেরে খাইছে, মানুষকে ঠকাইছে, অন্যায় যত কাজ এগুলা করছে, যেই কাজগুলো ইহুদি খ্রিস্টানরা করতে, এগুলো তারা করছে। আপনার দেখানো পথে তারা এদের পরিচয় দিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা দেয়াল সৃষ্টি করে। ওই অবস্থা থেকে যদি বাঁচতে হয়, আমাদেরকে খাটে দিলে তওবা করে আল্লাহর হাবিবের দেখানো আল্লাহ তাআলা আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। সূরাতুল ইতিম আয়াতের ব্যাখ্যা, এতিমের কথা শেষ হয়েছে। সামনে ফাওয়াইদুল লিল মুসাল্লিন, মুসল্লিদের কথা আসছে, আমাদের কথা আসছে। মুসল্লি কত প্রকার, কি কি নামাজটা কত প্রকার, কি কি এগুলো আলোচনা সামনে। এবার রবিউল আউয়াল মাস চলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত, মিলাদুন নবী আবার সিরাতুন নবী, মিলাদুন নবী এবং সিরাতুন নবী, এটা নিয়ে তো বিস্তারিত আলোচনা হবে।